সমস্ত লোক যুদ্ধ দিয়ে বাইরে না দরকার, কথা বল ঠিক কিনা? কে কোন দল যাবেন ওটা আমার দেখার বিষয় নাই, আমি কোনো দল নিয়ে কথা বলি না। তবে আমার কথা হলো ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না। এখন যে পরিস্থিতি আমি দেখতেছি, তুমি তো 2 দিন পরে কইবা সুদও হালাল হয়ে যাবে। দাড়ি পাল্লাই ভোট দেন, যাতে দেন, আপনি ভোট চান সমস্যা নাই, কিন্তু এই কথা কেন বলেন? এই হারাম জিনিস নিয়ে আপনি ঢুকায় বলতেছেন এটা খান, আবার দাওয়াত দেন। লজ্জা করা দরকার, কথা কোন ঠিক কিনা? ভাই আপনারা কি কষ্ট পেতেছেন? আমি কি দাড়ি পাল্লার বিরোধিতা করতেছি? আমার কিন্তু বিরোধী কেউ বলতেছে দাড়ি পাল্লাই ভোট দিলে 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা নামাজুল্লাহর আওয়াজ হলো। আচ্ছা ভাই, এটাই যদি হয়, আপনারাই কোন এটাই যদি হয়, তাহলে আর নামাজ পড়বো মানুষে? হ্যাঁ, তাহলে যারা ভোট দিব ওরা বলছে ভোট দিছে আর জান্নাতে যাবো। কপাল পোড়া দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে, কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, এক সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়া, তুমি বিনে হাসিগঞ্জ তানাই কে আছে মায়ার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়া, তুমি বিনে চাঁদপুর জেলাই কে আছে মায়ার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান। ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আপনারই কারণে গো আমার মন করে চায়ান। আপনারই কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরো দায়ান। ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ,
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঁচিশতম বার্ষিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল, তারিখ 15 জানুয়ারি 2026, রোজ বৃহস্পতিবার, স্থান নাটেহরা দক্ষিণপাড়া আমান ফকির রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, পীর সাহেব, কলাপাড়া, পটুয়াখালী। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কেন আমিন। তার সাথে কথা বললাম, তার মুখে মিষ্টি হাসি, দোয়া করি আল্লাহ তাআলা তাকে করুক জান্নাতবাসী, সবাই কেন আমিন। সভাপতি জনাব মোহাম্মদ জহির মোল্লা, দোয়া করি আল্লাহ যেন জান্নাতে খাওয়ায় বড় বড় গোল্লা, সবাই কোন আমিন। কে এই 2 নম্বরে করা কি ঠিক হলো? যারা যারা কয় নাই ওরা চিন্তা করছে হে খাইবো আমি খাম না কে, এই চিন্তা করে আমিন কয় নাই, ফাঁকি দিল। আরে ভাই, হ্যাঁ যদি আল্লাহ দেয়, আপনি যদি হ্যার জন্য দোয়া করেন, আল্লাহ আপনার জন্য এক্সট্রা বাজেট করবে। কথা কোন ঠিক কিনা? একজনের জন্য দোয়া করবেন, আপনি ভালো দোয়া করবেন, আল্লাহ আপনাকে দোয়ার পরিবর্তে আপনাকে আল্লাহ নিজে দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্ডে কি কোনো কিছুর অভাব আছে? একসাথে বলেন অভাব আছে? তাহলে ফাঁকি ফুকি দিয়েন না। সবাই রাজি আছেন? সবাই রাজি? আমার এলাকার ভিতরে যুবক ভাই যারা, আমার প্রতিটা কথায়, আমার প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইদেরকে আমি বেশি পাই। তো এলাকার নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে বিশেষ অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা পীর মুফতি দেলোয়ার হোসাইন মুজাহিদি সাহেব, কুমিল্লা। এবং আরও আলোচনা করছেন হাফেজ মাওলানা গোলাম মহিউদ্দিন হাবিবি আল কাদরি সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ আলী হোসেন সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব, মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও যেমন দেয় ওই যে অনেক কি হয়েছে না, ওয়াজ করতেছি এদিক তাকান, মানে আমি কইতেছি যে এই ওদের মুখই নড়াইল না। আমি যে সালাম দিছি, সালামের উত্তর দেয় নাই। এ কোনে আইলাম রে? এ ভাই, আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন। আচ্ছা, সালামের আজকে আমি করছি, আল্লাহ করে নাই? সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহু আকবার কোন। আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন ক্বাবলাল কালাম। আল্লাহর রাসূল বলছে আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাই আমি সালাম দিলাম। মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। এই মুসলমানের ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের সাথে 6টা হক আছে। কয়টা? 6টা হকের মধ্যে একটা হক হলো সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। কথা কোন ঠিক কিনা? এখন এই যে সালাম নিয়ে ঠাট্টা করলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে, যারা সালাম নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে
প্যারালাইসিসের অসুখ দিয়ে আর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সালাম তো দুনিয়ায় দুই জায়গায় দেয়, একটা মৃতদের আর একটা জীবিতদের। আপনার কি মরা মানুষকে সালাম দেন? এই মিশা কথা কই গিয়া, মরা মানুষকেও সালাম দেয়, কবরস্থানে সালাম দেন না আপনারা? তাহলে মিশা কথা কন গিয়া, কোনে আইলাম রে? কবরস্থানে সালাম দিলে কি উত্তর পাওয়া যায়? একসাথে বলেন, উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম